চলো আজ তোমাদের দুবাইয়ের ফেমাস ডে টু ডে স্টোরে কি ধরনের ইউজফুল জিনিসপত্র পাওয়া যায় তার একটা হদিস দিই। দুবাইয়ে যারা নতুন সংসার পাততে চলেছো এবং যারা বেড়াতে আসছো, এই দু ধরনের মানুষের কাছেই কিন্তু এই ব্লগটা হতে চলেছে খুব ইউজফুল। কারণ এই ব্লগে যেমন থাকবে ডে টু ডেতে কি ধরনের গিফট আইটেমস পাওয়া যায় তার সন্ধান, তেমনি থাকবে সংসার পাতবার প্রয়োজনীয় জিনিসপত্রের হাল হকিকত। আজকে বুধবার, এই বাজে হচ্ছে 7:15 মতন। আমি বেরিয়েছি একটু ডে টু ডে যাবো। ডে টু ডেতে কদিন ধরেই সেল চলছে, আমাকে মেসেজ করছে, তো যাওয়া হচ্ছিল না এই গরমের ভয়। বাট আজকে লাস্ট দিন, তো ভাবলাম একবার ঘুরেই আসি। কিন্তু বাইরে বেরিয়ে আমার অবস্থা খারাপ এইটুকুতেই। 42 ডিগ্রি সেন্টিগ্রেড, ফিলস লাইকটা আরো বেশি। তো কোনো মতে যাচ্ছি আর কি, ওই শখে। কোথাও সেল চললেই তো বাঙালির মন ছটফট করে, তো সেই একটু দেখে আসি কি কি সস্তায় দিচ্ছে। তো সেগুলো যদি কিছু কেনার মতন থাকে তাহলে কিনবো, এই আর কি। তো চলো, তোমাদের কোনদিন ডে টু ডে ঘুরে দেখাইনি, তো আজকে তোমাদের ডে টু ডে ঘুরে দেখাবো। চলো দেখতে থাকো। পৌঁছে গেছি। এবার ডে টু ডে থেকে ওই দিকে যেতে হচ্ছে গিয়ে অনেক সুপার মার্কেট পড়ে, তো আমার আগে কোনোদিন এক্সপ্লোর করা হয়নি, কোনোদিন করব নিশ্চয়ই। আর এই দিক দিয়ে হচ্ছে বুর্জুমান, আর এই দিকে হচ্ছে বার দুবাই, আমাদের বাড়ি, মানে ওই যে আলমাদিনা লেখা আছে ওই দিকটা। এই হচ্ছে গিয়ে আমাদের লোকেশন। চলো দেখি কি সেল দিচ্ছে। প্রথমেই তোমাদের ডে টু ডে গিফট সেকশনটা ঘুরিয়ে দেখাবো। দুবাইয়ের প্রত্যেকটা টুরিস্ট স্পটে সুভেনির শপ থাকলেও ওখানে গিফট আইটেমস কিন্তু ওভার প্রাইসড। তাই যারা অ্যাফোর্ডেবল অথচ সুন্দর গিফট আইটেমস কিনতে যাও প্রিয়জনের জন্য, তারা অবশ্যই দুবাইয়ের যে কোনো ডে টু ডে স্টোর থেকে নিতে পারো। কিছু জিনিস তোমাদেরকে দেখাই, চলো। যেমন দেখো, এই 11 দিরহাম মানে প্রায় 220 টাকায় এই 8টা ফ্রিজ ম্যাগনেট দিচ্ছে। আবার দেখো 6টা ফ্রিজ ম্যাগনেটের একটু বেটার কোয়ালিটির কিন্তু রয়েছে সেই 11 দিরহামেই। 9 দিরহাম থেকে শুরু করে নানান রকমের কিন্তু শোপিস পাওয়া যায়। আর এই বুর্জ খলিফাগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে অনেক সস্তায়। দাঁড়াও একটা দেখাই তোমাদেরকে। এই দেখো, এই এক একটা বুর্জ খলিফা স্ট্যাচুর প্রাইস কিন্তু 11 দিরহাম, মানে এই 220 টাকা মতন। বুর্জ খলিফা ছাড়াও বুর্জ আল আরব বা মিউজিয়াম অব দ্য ফিউচার, এগুলো স্ট্যাচুও কিন্তু পাওয়া যাচ্ছে ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে। আর এই কফি মাগগুলোও কিন্তু 5 দিরহাম থেকে শুরু করে নানান রকম রেঞ্জের আই লাভ দুবাই লেখা পাওয়া যায়। আর এখানে বলে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, 1 দিরহাম মানে হলো ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি 22 বা 23 টাকা এরকম। এই ক্যানভাস কাপড়ের উপরে আই লাভ দুবাই লেখা ব্যাগগুলো কিন্তু বেশ ভালো গিফট অপশন। বড় টোটগুলো ছাড়াও রয়েছে নানান ধরনের পার্স, মোটামুটি 3-4 দিরহাম থেকে 10-12 দিরহাম অবধি কিন্তু পাওয়া যায়। বাড়ির জিনিসপত্রের মধ্যে এই ননস্টিকের প্যানগুলো বা ননস্টিকের জিনিসপত্র কিন্তু 12-15 দিরহাম থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ডিজাইনের নানান রকমের কালেকশন রয়েছে। এই মিল্ক প্যানটার দাম হলো 18 টাকা, মানে 360 টাকা মতন। বোরোসিলিকেট বক্স এবং প্লাস্টিক বক্সেরও রয়েছে হিউজ কালেকশন, দাম ন্যায্য। টামলার কালেকশনও কিন্তু এখানে বেশ ভালো, বেশ ভালো, খুব অ্যাট্রাকটিভও। কফি মাগ সেকশনটা হচ্ছে আমার সব থেকে প্রিয়। এখানে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু কফি মাগ পাওয়া যায়। যারা আমাকে প্রশ্ন করো যে স্টিলের জিনিসপত্র পাওয়া যায় কিনা, তাদেরকে বলি হ্যাঁ, সবই পাওয়া যায় এবং ন্যায্য মূল্যে পাওয়া যায়। স্টিলের ডিনার ওয়্যারেরও কিন্তু একটা বেশ ভালো কালেকশন রয়েছে ডে টু ডেতে। পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কয়েকটা দামও দেখিয়ে দিচ্ছি।
এরকম স্টিলের প্লেট পাওয়া যায় 11 দিরহাম মানে প্রায় 220 টাকাতে। গ্রসারি এবং স্পাইস কন্টেনারের কালেকশনও রয়েছে খুব সুন্দর এবং ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইস। প্লাস্টিকের গ্রসারি কন্টেনার্সও পাওয়া যায়। মেলামাইনের ডিনারওয়্যারও খুব ভালো কালেকশন, সাথে সেরামিক তো রয়েইছে, সেরামিকের প্রাইসও এখানে খুব কম। ডিসপোজেবল প্লেটসেরও কিন্তু এখানে দারুণ কালেকশন, তোমরা কিন্তু এগুলো বাড়িতে রাখতে পারো, কারণ যেহেতু এখানে মেড সার্ভেন্ট ভীষণ কস্টলি, তাই জন্য এগুলো খুব কাজে দেয়। প্লাস্টিকের বাকেট, ডাস্টবিন এবং নানান রকমের অর্গানাইজার্সেরও রয়েছে ভীষণ ভালো কালেকশন। ক্লিনিং আইটেমসেরও কিন্তু এখানে কমতি নেই। এবারে সাজগোজের কাউন্টারগুলো একটু ঘুরে দেখি। ডিওডোরেন্টের হিউজ কালেকশন, তাছাড়া রয়েছে হেয়ার কেয়ারের প্রচুর কালেকশন, নানান ধরনের শ্যাম্পু যেগুলো আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় এবং তার থেকে অনেক বেশি ভ্যারাইটির জিনিস কিন্তু দুবাইয়ের স্টোরগুলোতে পাওয়া যায়। রয়েছে বাঙালির প্রিয় বোরোলিন এবং নিভিয়াও। এছাড়া স্টেশনারি জিনিসপত্রের মধ্যে নানান রকমের নোটবুক, পেন্সিল, পেন, তাছাড়া ক্রাফটিং এর জিনিসপত্র, সাথে রং, পেন্সিল, তুলি এবং আরো নানান রকমের জিনিস কিন্তু পাওয়া যায়। নানান রকমের অ্যাক্সেসরিজ যেমন হার, দুল এসবের কালেকশনও রয়েছে এখানে প্রচুর পরিমাণে, আর তার সাথে পাওয়া যায় হচ্ছে নানান রকমের হেয়ার অ্যাক্সেসরিজ। কালেকশন খুব ভালো, কিন্তু যারা সিলভার টাইপের জুয়েলারিজ পছন্দ করো তাদেরকে কিন্তু হতাশ হতে হবে। ডে টু ডেতে কিন্তু অ্যাপারেল সেকশনও রয়েছে, যেমন আমি এখন কিড সেকশনটা তোমাদেরকে দেখাচ্ছি। ডিফারেন্ট এজের ছেলে মেয়ে নির্বিশেষে কিন্তু বাচ্চাদের নানান রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায়। মেয়েদের কালেকশনও রয়েছে এখানে হিউজ, নানান রকমের টপ, কুর্তি এগুলো তো রয়েছে, তার সাথে স্টোল পাওয়া যায়, নানান রকমের ড্রেস পাওয়া যায়। এই দেখো কুর্তির কালেকশনগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখালাম। জুতোর একটা বেশ হিউজ কালেকশন রয়েছে, স্পেশালি মেয়েদের নানান রকমের নানান শেপের জুতো। ব্যাগের কালেকশনটাও কিন্তু বেশ লোভনীয়। তাছাড়া নানা ইনারওয়্যার, শেপওয়্যার এইসবের কালেকশনও রয়েছে ডে টু ডেতে। উল্টো দিকে মেন সেকশনেও কিন্তু প্রচুর ভিড় ছিল। সেল চলছিল বলে নিজের জন্য দুজোড়া চটি আর এই মাথার গার্ডার আর হচ্ছে গিয়ে একটা কানের দুল কিনেছি আমি। তো কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে ডেফিনেটলি জানিও। আশা করি ব্লগটা খুব ইউজফুল হয়েছে যারা দুবাইতে বেড়াতে আসছো আর যারা দুবাইতে থাকতে আসছো, দুপক্ষের জন্যই। চেষ্টা করি যতটা সম্ভব ইনফরমেটিভ ব্লগ তোমাদের সামনে তুলে ধরবার জন্য। আশা করি তোমাদের ভালো লাগে। কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো তোমাদের দুবাইবাসী বন্ধুদেরকে, আর যারা দুবাইতে আসতে চায় তাদেরকে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলকে তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। চলো আজকের মতন এখানেই শেষ করি, আবার ফিরে আসবো নেক্সট ইনফরমেটিভ ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।